গত রাত্রে তো পাহাড়ি ঝর্ণা গুহা দেখে সারাদিন জার্নি করে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, হোটেলে এসে পুরো ঠান্ডা ওয়েদারে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে হোটেলের বারান্দা থেকে সূর্য ওঠা দেখা, হালকা হালকা কুয়াশা, দূরে পাহাড় দেখা, পিছনে একটা ছোট্ট মতো স্কুল, বাচ্চারা স্কুলে এসেছে। বেশ মজার জায়গা কিন্তু এটা। আমার ছেলে তো সকালবেলা উঠেই আগে দিদিভাইয়ের কাছে চলে গেছে। বাচ্চারা বাচ্চাদেরকে খুব ভালোবাসে, আর ওর কাছে এই দিদিভাই খুব প্রিয় একজন। যেহেতু দিদিভাই ওর সব আবদার রাখে, ওর সাথে খেলে, ওর দুষ্টুমিগুলোর সঙ্গে সায় দেয়, সেই কারণে সকাল 10:30 আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। আরও বেশ অনেকগুলো জায়গা ঘুরে আমাদের নিজেদের বাড়িতে ফিরবো, মানে ভাইজাকে যে দাদা ভাইয়ের বাড়িতে এসেছি সেই দাদা ভাইয়ের বাড়িতে। প্রথমেই আমরা এসেছি একটা চকলেট কারখানায়। এখানে আছে চকলেটের বিভিন্ন মোল্ড, চকলেট কিভাবে তৈরি হয়, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দেখার মতো জিনিস। চকলেটগুলোর এরকম দেখে সাজানো আছে, ছেলে ভাবছে হয়তো এগুলো সত্যিকারের। তারপর সেখানে ঢুকে দেখতে পেলাম কিভাবে চকলেট তৈরি হচ্ছে। আর বিভিন্ন ধরনের চকলেট এখানে রাখা। ছেলে মানুষ, ওরা নিজেদেরকে আটকে রাখতে পারছে না। প্রথমেই কয়েকটা কিনে খাওয়া দাওয়া করা হলো, আর বেশ অনেকগুলো কেনা হলো বাড়ির জন্য। সেখান থেকে আর একটুখানি রাস্তা সামনে এগিয়ে আসতেই সুন্দর এক গার্ডেনে পৌঁছালাম। এখানকার এটা বোটানিক্যাল গার্ডেন। প্রথমে ঢুকেই যেটা ভালো লাগলো, এই বুদ্ধের মূর্তিটা। কি শান্ত নিরিবিলি একটা জায়গা, পুরো গাছ দিয়ে ঘেরা। আর আমার ছেলের এখানে সব থেকে ভালো লেগেছে এই গাছেদের বাড়িটা। বাড়ি আসার পর ও ঠায় বলছে, মা ভাইজাকে আমার সব থেকে ভালো লেগেছে সেই গাছেদের বাড়িটা। আমি ওখানে গিয়েও যে খুব সাজগোজ করেছি এমন না, শরীরে ক্লান্তি ছিল, তবে প্রচুর আনন্দ করেছি। এত ভালো ভালো জায়গা দেখেছি, ঘুরেছি, তাতেই মন জুড়িয়ে গেছে। পুরো শান্ত পরিবেশে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি একটা।